আসসালামু আলাইকুম। এখন তৈরি করব চাল কুমড়ার বড়া। তার জন্য এখানে একটি চাল কুমড়া আমি নিয়েছি। এখন যতটুকু পরিমাণে বড়াটা তৈরি করব ততটুকু পরিমাণে আমি কেটে ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নেব। এখানে আমি অর্ধেক পরিমাণ চাল কুমড়া কেটে নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে পাতলা করে কেটে নেব। খোসাটা ছাড়িয়ে পাতলা করে কেটে নেব। চাল কুমড়াটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এতটুকু পরিমাণ পাতলা করেছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাগুলো যেন ভিতরে ভালোভাবে প্রবেশ করে তার জন্য এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো চাল কুমড়া আমি এভাবে ছিদ্র করে কেটে নেব। এভাবে সবগুলো চাল কুমড়া আমি ছিদ্র করে নেব। সবগুলো চাল কুমড়া আমি ছিদ্র করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পানি ফুটানোর জন্য দিয়েছি। পানিটা ফুটে গিয়েছে। এখন আগে থেকে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু পানিটা ফুটে গিয়েছে তার জন্য 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দুই মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে, বেশি সিদ্ধ করা যাবে না। একটু নেড়ে নেব। চাল কুমড়োগুলো আমার হালকা সিদ্ধ করে আমি নিয়েছি। এখন পানিগুলো আমি ঝরিয়ে নেব, একটা ছাঁকনিতে রেখে দেব। সবগুলো চাল কুমড়ো একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন বাকি মশলাগুলো তৈরি করে নেব। একটা বাটি বসিয়ে নিয়েছি। 2 চামচ বেসন দিয়ে দিব। 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিলে বড়াটা অনেক মচমচা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা রসুন আর জিরা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেন কোনো দানাদার না থাকে। ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এখন চাল কুমড়াটা ভাজার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প তেলে ভাজা যাবে, ডুবো তেল না দিলেও চলবে। তেলটা গরম হয়ে গিয়েছে। আগে থেকে রেডি করা চাল কুমড়াটা আর মিশ্রণটা যে তৈরি করেছিলাম ভালোভাবে একটু মেখে তেলের সাথে ভেজে নেব। অল্প আছে সবগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ করে দেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ করে দেব। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার চাল কুমড়ার বড়া। যারা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজার হয়, আর যারা বানাননি অবশ্যই একদিন বানাবেন। আমি যেভাবে তৈরি করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে একদিন বাসায় তৈরি করতে পারেন। গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তায় কিন্তু অনেক মজা হয় খেতে। খুবই অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় খুবই মজার চাল কুমড়ার বড়া।